হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই চানা ভুনার রেসিপি। তো রমজান মাস ইফতারের সময় এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে। আর রোজা রেখে আমাদের শরীরের কমজোর থাকান হয়ে যায় এই কালো চানা শরীরের পক্ষে খুবই উপকারী। কালো চানার মধ্যে কয়েক ধরনের পোষক তত্ত্ব পাওয়া যায়, আমাদের শরীরের পক্ষে খুবই ফায়দামান। যেমন ইমিউনিটি বাড়ার সহায়তা করে, और কোলেস্টেরল কম করার সাহায্য করে, আমাদের শরীরে ডাইজেশন পাওয়ার ইমপ্রুভ করে, শরীরের হাড্ডিও খুবই মজবুত করতে সাহায্য করে, সাথে আমাদের চুল নখন আর স্কিনের জন্য ফায়দামান। এই চানাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর খুবই ফায়দামান, বিশেষ করে আমাদের শরীরের। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে কিন্তু আমি চানা ভেজে রেখেছি, তো ভেজার পরে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এখন একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো গোটাল জিরেটা দিয়ে দিলাম। গোটাল জিরে থেকে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে রসুন দিয়ে দেব, আর এখন কাঁচা লঙ্কা দিচ্ছি। তো লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি কাঁচা লঙ্কা রসুনটাকে আবারও ভালোভাবে একটু ভেজে নেব। আর এর মধ্যে এখন একটা টমেটো দিয়ে দিচ্ছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো একটু টমেটোটা সফট হয়ে যাবে। এর মধ্যে স্বাদ মতো লবণ, হলদি পাউডার, ধনিয়া পাউডার, জিরে পাউডার আর লাল লঙ্কা পাউডার, তো সবগুলো গুঁড়ো মশলা আমি এক এক করে দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। এতে কিন্তু টমেটোটাও খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে যাবে। আর এখন এর মধ্যে সিদ্ধ করা যে চানাটা আছে সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মশলার সাথে চানাটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। তো মশলা আর চানার সাথে এভাবে মিলিয়ে দিলাম। এখন একটু কিছুটা গরম জল আমি এখন অ্যাড করব। অবশ্যই আপনারা এখানে গরম জলটা অ্যাড করবেন। তো সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম, যেহেতু চানাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, তো এখানে সেদ্ধর জল দিতে হবে না। এখানে যে মশলাটা আমি দিয়েছি, মশলা আর চানাটা একজোট হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। তো নেড়েচেড়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকাটা খুলে নিলাম। এখন একটু নেড়েচেড়ে দেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু। এখন এর মধ্যে গরম মশলাটা অ্যাড করব। তো আমি এখানে গুঁড়ো গরম মশলাটা অ্যাড করছি 1 চামচ। তো গরম মশলা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেব। তো দেখতেই পারলেন কতটা কম সময় আর কতটা কম উপকরণ দিয়ে আমি কিন্তু রেসিপিটি তৈরি করে নিলাম। একদম ঝটপট যে কেউ আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই আর খুব কম সময়ের মধ্যেই। তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে আমার চানা ভুনাটা রেডি হয়ে গেল খুব সুন্দরভাবে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব।
তো এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি, তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই আমার প্রসেসে একবার হলো ট্রাই করবেন। আর আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে করে আমার এরকম নিত্য নতুন রেসিপিগুলি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার আমার পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।